শরীয়তের মধ্যে পায়খানা খাওয়া কি হারাম, গোবর খাওয়া কি হারাম। তাহলে তোমরা ভাত কেন খাও? ভাত না খাইয়ে তোমরা গোবর খাবা, মানুষের পায়খানা খাবা। কথা বলেন ঠিক কিনা বেঠি? যেহেতু শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে হে নবী, আপনি মরণ পর্যন্ত ইবাদত বন্দি করতে থাকুন। স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন যে মরণ পর্যন্ত আমার ইবাদত করতে থাকুন। আর 12 রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তারা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত মুসলমানদেরকে কয়টা ঈদ দিয়েছেন? দুইটা। কয়টা? দুইটা ঈদ দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, নিঃসন্দেহে তারা কি করে? বেদাত করে। কি করে? বেদাত করে। বেদাতের আবিধানিক অর্থ হলো সৃষ্টি। কি আবিধানিক অর্থ হলো? সৃষ্টি করা, অভিনব আবিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের মধ্যে যে কোনো কিছু কি করা যাবে না, আবিষ্কার করা যাবে না, নিজের মন গড়া কিছু করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ওয়াক্কার সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোন বিদআতি লোককে সম্মান করিল, সে যেন ইসলাম ধ্বংসের পথে সাহায্য করিল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন জোরে বলে। বেদাতি লোককে সম্মান করিলে ইসলাম ধ্বংসের পথে সাহায্য করা হয়। আজকে যারা 12 রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, নিঃসন্দেহে তারা কি করতেছে? বেদাত করতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যেই বান্দা দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ করবে। এক নম্বরে শিরিক মুক্ত ঈমান আনবে। ঈমানের ভিতরে কোনো অপকার শিরিক থাকবে না। 2 নম্বরে বেদাত মুক্ত ইবাদত করবে। কি মুক্ত ইবাদত? বেদাত মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা আমাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা কয়টা? দুইটা। একটা হলো আমাদের কি করতে হবে? শিরিক মুক্ত ঈমান আনতে হবে, আর বেদাত মুক্ত ইবাদত করতে হবে। এটা আমাদের কাছে আল্লাহ তাআলার পাওনা। আর আমাদের একটা পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। সেই পাওনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত দান করবেন। আজকে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, যে সবচেয়ে বড় ঈদ, সারা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। আমাদের মনোনীত ঈদ হলো দুইটা, আর তারা পালন করে তিনটা। কয়টা পালন করে? তিনটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মতদের মধ্যে পর্দা ফেলে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, কেন আমার উম্মতদের মাঝখানে আপনি পর্দা ফেলে দিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার হাবিব, এরা দুনিয়ার জমিনে বেদাত সৃষ্টি করত, বেদাত করত, আপনার সুন্নাত তরিকা অনুযায়ী চলতো না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান, দূরে সরে যাও, দূর হয়ে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তাদের চেহারাও দেখতে চাই না। আজকে যারা মাজারের মধ্যে সিজদা করে, মাজারের মধ্যে মান্নত করে, নারী পুরুষ মিলে উরুষে গান গায়, আর এই বেদাতি বন্ডরা বলে যে মৌলবীরা শরীয়ত মানে, শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আছে, কিন্তু আমাদের মধ্যে মারিফত হাসিল হয়েছে, যার বিদায় আমাদের আর নামাজ কালাম, নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি লাগে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তো বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। অথচ আল্লাহ তাআলা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে, হে নবী, আপনি মরণ পর্যন্ত আমার কি করুন? ইবাদত করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি মারিফত এই সমস্ত ভণ্ড যারা গাঁজা খায়, বিড়ি খায়, নারী পুরুষ নিয়ে তারা একসাথে ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি করে, এদের মারিফত বেশি হাসিল হয়েছে না রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত বেশি হাসিল হয়েছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে যে মৃত্যু পর্যন্ত আপনি আমার ইবাদত করতে থাকুন। আর এই সমস্ত বন্ডরা কি বলে? যে আমাদের মধ্যে মারিফত হাসিল হয়েছে, যার কারণে আমাদের নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি লাগে না, আমাদের জন্য গান বাজনাও জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের জন্য আমরা যেহেতু নামাজ রোজা করি, শরীয়তের মধ্যে নামাজ রোজা না করলে গুনাহ হবে, বাদ্যযন্ত্র বাজাইলে কি হবে? গুনাহ হবে। আর মারিফতে যেহেতু গান বাজনা হালাল, নামাজ রোজা না করলেও চলে। আমাদের শরীয়তে তো আমরা তো শরীয়ত পারি, আমরা তো শরীয়তপন্থী আলেম, আমরা শরীয়তপন্থী আলেম না, আমরা তো শরীয়ত মানি। শরীয়তের মধ্যে পায়খানা খাওয়া কি হারাম, গোবর খাওয়া কি হারাম। তাহলে তোমরা ভাত কেন খাও? ভাত না খাইয়ে তোমরা গোবর খাবা, মানুষের পায়খানা খাবা। কথা বলেন ঠিক কিনা বেঠি? যেহেতু শরীয়তের মধ্যে গোবর খাওয়া কি হারাম, পায়খানা খাওয়া হারাম, তোমরা এই কথা বুঝো, কিন্তু বুঝো না। আসলে তোমরা এক নম্বর বন্ড, বাটপার ছাড়া তোমরা কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মৃত্যুর সময় তওবা নসিব করাবেন না। এদের নামাজ রোজা হজ জাকাত যত ইবাদত বন্দেগী আছে সব বিফলে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সে আলেম হোক, সে জালেম হোক, তাকে সম্মান করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই দিন ইসলাম শরীয়তের মধ্যে আমার তরিকার বাহিরে কেউ কোনো নতুন তরিকা আবিষ্কার করে, তা আল্লাহ তাআলার দরবারে অভিশপ্ত মরদুদ খামির আটা থেকে যেরকম চুল টেনে বাহির করলে দুয়ে মুছে বের হয়ে আসে, সেই ইসলাম থেকে এরকম দুয়ে মুছে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠি? একটা মাঠের মধ্যে, স্টেডিয়ামের মধ্যে একটা সীমা রেখা থাকে, দাগ দেওয়া থাকে। যদি মাঠের বাহিরে বল চলে যায়, বলটা যেরকম আউট হয়ে যায়, সেও ইসলাম থেকে এরকম গেট আউট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে এই সমস্ত ভণ্ডরা কতভাবে মানুষকে ধোঁকা দেয়। বারে রবিউল আউয়াল মাস আসলে গান বাজনা বাজায়, নবীর জন্ম নিয়ে আলোচনা করে, নবীর জন্ম নিয়ে তারা গান গায়, নবীর জন্ম নিয়ে আলোচনার বিষয়। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যে তারা একাধারে 1000 বছর পর্যন্ত আগুন প্রজ্বলিত করে রেখেছিল, একদিনের জন্য নিভতে দেয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, দুনিয়ার জমিনে আগমন করলেন, পারস্যের 1000 বছরের প্রজ্বলিত আগুন
নিবে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ৩৬০টা প্রতিমা, যাদেরকে মূর্তি বলা হয়, তারা আল্লাহ তাআলার কদমে সেজদায় অবনত হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে, আমিনার পেটে ছিলেন, আমিনা যখন কূপ থেকে পানি ওঠানোর জন্য যাইতেন, রশি দিয়ে কূপ থেকে পানি ওঠানো লাগতো, আর আমিনা হাত দেওয়ার সাথে সাথে কূপ ভর্তি হয়ে পানি হাত দিয়ে আনতে পারতেন। সুবহানাল্লাহ। যখন পাথরের মধ্যে পাড়া দিতেন, পাথর গলে মোমের মতো নরম হয়ে যেত। যখন কাঁটায় পাড়া দিতেন, কাঁটা ফুলে পরিণত হয়ে যেত। যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আকাশের মেঘের খণ্ড এসে আমিনাকে ছায়া করত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মহামানব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ জগতের জন্য আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। এগুলোই তো মিলাদ। আর আমরা তো খালি মিলাদ মিলাদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে না আমার হাবি জাবি হেন তেন, এগুলো মানুষের বানোয়াট। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, যে হুজুর মিলাদ পড়তে পারে না, এমন আলেমের দরকার নেই, হুজুরের দরকার নেই, অমুক হুজুর পড়ে অমুক হুজুর পড়ে না। এই হুজুরদের মধ্যে দ্বন্দ্ব, যা আমাদের মধ্যে সমস্যা। আজকে মিলাদ শব্দের অর্থই হচ্ছে জন্ম। মানুষের বেদাত বানোয়াট জিনিস আমরা কেন করব? এটা আমাদের মস্তিষ্কে বিবেকে ধরে না। বাপদাদার কীর্তি আমাদের পালন করতে হবে। এক পীর সাহেব ছিল, তার একজন মুরিদান ছিল। ঘটনাটা খুব খেয়াল করে শুনেন। মুরিদ ছিল অত্যাধিক গরিব। বাবার কাছে গিয়ে বলতেছে, ও বাবা, আমি তো চলতে পারি না, আমি তো অসহায়। মুরিদের বড়, পীরের বড় মায়া লেগেছে। পীরের কাছে ছিল একটা গাদা। কি ছিল? একটা গাদা ছিল। বললো, এই গাদাটা নিয়ে যা। ওই পীরের মুরিদ গাদা দিয়ে এই জায়গা থেকে ও জায়গায় বিভিন্ন দূর দূরান্তে মালামাল বহন করে এইভাবে তার সংসার চলতেছিল। তার কামাই রুজি হচ্ছিল, রুজি রোজগারের ব্যবস্থা ছিল। হঠাৎ করে একদিন গাদাটা মরে যায়। সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গড়াগড়ি করে কান্না করে ওই গাদাটা কবর দিয়ে দিছে। কবর দেওয়ার পরে ওইখানে গড়াগড়ি করে কান্না করে আর চোখ তুলে তাকায়ও না। এদিকে মানুষ ওই কবরের আশেপাশে কেউ 1-2 কেজি চাউল, কেউ টাকা পয়সা, কেউ মাছ, তরু তরকারি এভাবে দিয়ে আসে। যখন সন্ধ্যা হয়ে আসলো, চোখ খুলে দেখে যে আমি জীবিত গাদা থাকতে যেরকম টাকা পয়সা রোজগার করেছি, কামাই করেছি, এর জন্য তো বেশি আরো কামাই হচ্ছে। যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। বাবা আমাকে এমন গাদা দিয়েছে, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মানে জীবিতর চাইতে আর বেঁচে যে মারা গেছে আরো বেশি লাভ হইতেছে। পরের দিন কি করলো? সে সুন্দর করে শালু কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে টানিয়ে সে ওই জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকে। আর মানুষজন এসে টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি এভাবে দিতে লাগলো। পীর সাহেবের দরবারে খবর গেল, বাবা আপনার তমক মুরিদান, তার জায়গায় শত শত মানুষ চলে যাইতেছে, অনেক টাকা পয়সা আপনার সাথে ইনকাম বেশি হইতেছে। পরে পীর সাহেব মুরিদের কাছে খবর পাঠাইছে। মুরিদ গিয়ে পীর সাহেবের কাছে হাজির। হুজুর আমাকে তলব করেছেন, ডেকেছেন। বলল, হ্যাঁ। যে ঘটনা খুলে বলল। এবার বলতেছে, বাবা আমাকে আপনি যেই গাদাটা দিয়েছিলেন, ওই গাদাটা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াগড়ি করে কান্না করি, চোখ খুলি না। তারপর দেখি এই অবস্থা। এবার পীর সাহেব বলে, যেই তোমাকে গাদাটা দিয়েছিলাম বাচ্চা, আর তার সন্তানের মাজার হলো আমার দরবারে। নাউজুবিল্লাহ। দেখেন, লোকেরা এসে বলে মুরিদকে, যেটা কার মাজার?
এখন তো একটা নাম দেওয়া লাগবে। এখন বলতেছে গাদা শাহ রহমতুল্লাহি আলাই। কি? গাদা শাহ রহমতুল্লাহি আলাই। চিন্তা করে দেখেন, এটা হলো তার মায়ের মাজার। যেই পীর সাহেব, তিনি, তার যে মা ছিল গাদা, ওটার বাচ্চা হলো মুরিদকে যে গাদাটা দিয়েছিল, ওটা হলো তার বাচ্চা। দেখেন, চিন্তা করে দেখেন, অজগবি মানে একটা মাজার তুলে নেয়। এই সমস্ত মাজারগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে সমান করে দিতে হবে। কবর কখনো উঁচু থাকা যাবে না। লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদে, তোমরা কবরকে সিজদার জায়গা বানিও না। সিজদা দিতে হবে মসজিদে। তামাম দুনিয়াতে সিজদার জায়গার অভাব নাই, আর তুমি পীরের কদমে গিয়ে সিজদা দাও। তোমার মতো নাফরমান আর দুনিয়ার জমিনে একটাও নেই। যেটাকে যে বললাম যে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, আর বেদাত মুক্ত এবাদত থাকতে হবে। আজকে যারা তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করো, নিঃসন্দেহে তোমরা ভণ্ড, তোমরা প্রতারক। আল্লাহ তাআলা মনোনীত ঈদ দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর আজকে খ্রিস্টানদের তরিকায় তোমরা নাচানাচি করো, গান গাও, বাজনা বাজাও। এখানে তোমরা কি আনন্দ পাও? আর সুযোগ পেলেই হক্কানি হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। যারা বেদাত করে তাদের মৃত্যুর সময় তওবা নসিব হবে না। তাদের ফরজ ইবাদত বন্দেগী, নফল রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বারে রবিউল আউয়াল মাস আসলে তোমরা নাচানাচি করো, গান গাও। পাকিস্তান থেকে আসে না কিছু, গাড়ি দিয়ে আসে, অথচ তাদের মুখে সুন্নতি দাড়ি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফা কুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। আর সাহাবায়ে কেরামের স্কেল যদি মানতে হয়, তাহলে যার যার হাতের এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখো, ওয়াজিব। তোমার দাড়ির খবর নাই, ইন্দুরে বান্দরে মনে কামড়াইয়ে সাইজ করে রেখেছে। ক্লিন শেভ করা যেই কথা, দাড়ি খাটো করে রাখা একই কথা। আবার নিচে তুমি প্যান্ট পরেছো, পাজামা পরেছো, তাও টাকনু নিচে, উপরেও হারাম নিচেও হারাম। তোমার মতো বদমাইশ এই জমিনের মধ্যে আর একটাও নেই। আবার তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করো।